এবারে ভিডিওতে আমরা নোরার চরিত্র নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি মৌরিয়া এবং ক্যাথলিন দুটোরই চরিত্র নিয়ে আলোচনা করে দিয়েছি। আজকে আমরা নোরার চরিত্র নিয়ে আলোচনা করব। একদম ইজি করে লেখা, কিচ্ছু কঠিন নেই। একটু ভালো করে মন দিয়ে শোনো, তুমি নিজে নিজে লিখতে পারবে। আমি প্রথমেই আগের ভিডিওতেই বলে দিয়েছি যে কিভাবে শুরু করব। ইন দ্য প্লে রাইডস টু দ্য সি বাই জে.এম. সিঞ্চ, তাই তো? সেরকম শুরু করতে হয়, শুরু করেছি। আমি এখানে ইন দ্য প্লেটা লিখিনি, আমি ডাইরেক্ট ইন রাইডার্স টু দ্য সি করে দিয়েছি। তোমরা লিখলে লিখতে পারো। ইন রাইডার্স টু দ্য সি বাই জে.এম. সিঞ্চ। আচ্ছা, জে.এম. সিঞ্চের লেখা রাইডার্স টু দ্য সি নাটকে নোরা ইজ দ্য ইয়াংগেস্ট ডটার অফ মৌরিয়া। নোরা হচ্ছে মৌরিয়ার একদম ইয়াংগেস্ট মানে সব থেকে ছোট মেয়ে। অ্যান্ড এ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এবং কি একজন ইম্পর্টেন্ট ক্যারেক্টার, গুরুত্বপূর্ণ একজন চরিত্র হচ্ছে নোরা। আবার বলি, ইন রাইডার্স টু দ্য সি বাই জে.এম. সিঞ্চ, নোরা ইজ দ্য ইয়াংগেস্ট ডটার অফ মৌরিয়া অ্যান্ড, এবং কি একজন গুরুত্বপূর্ণ চরিত্র, অ্যান্ড এ ইম্পর্টেন্ট ক্যারেক্টার। ঠিক আছে? আচ্ছা, শি ইজ এ ভেরি কাইন্ড গার্ল। সে হয় একটি দয়ালু মেয়ে, মানে খুবই দয়ালু মেয়ে। হু হেল্পস, যে সাহায্য করে, হার ওল্ডার সিস্টার, তার বড় বোনকে। বড় বোনের নাম দেখো কি? ক্যাথলিন। ক্যাথলিন উইথ অল দ্য হার্ড ওয়ার্ক ইন দ্য হাউস। বলছে নোরা হচ্ছে সেই, বলছে নোরা একজন কি? নোরা ইজ এ ভেরি কাইন্ড গার্ল। নোরা হচ্ছে একটা খুবই দয়ালু মেয়ে। হু হেল্পস, যে সাহায্য করে, হার ওল্ডার সিস্টার, তার বড় বোনকে। বড় বোনের নাম কি? ক্যাথলিন। উইথ অল দ্য হার্ড ওয়ার্ক ইন দ্য হাউস, বাড়ির মধ্যে যে সমস্ত কঠোর পরিশ্রমের কাজগুলো আছে সেগুলোর মধ্যে নোরা নিজের দিদি অর্থাৎ ক্যাথলিনকে সাহায্য করে। আচ্ছা, তারপরে নোরা ইজ দ্য ওয়ান, নোরা হচ্ছে সেই মানুষটা বা সেই ব্যক্তি হু ব্রিংস দ্য বান্ডেল অফ ক্লোথ, যে নিয়ে এসছে কি? দ্য বান্ডেল অফ ক্লোথ, সেই জামা কাপড়ের পুটলিটা বা জামা কাপড়ের বান্ডেলটা। টু ফাইন্ড আউট, ফাইন্ড মানে খুঁজতে, কি খুঁজতে? ইফ হার ব্রাদার হ্যাজ ড্রাউন্ড, বলছে দেখতে চায় যে আদেও তার ভাই ডুবে গেছে নাকি। আবার বলি তাহলে, নোরা ইজ দ্য ওয়ান, নোরা হচ্ছে সেইটা, নোরা হচ্ছে সেই হু ব্রিংস দ্য বান্ডেল, যে নিয়ে এসছে বান্ডেল কি? বান্ডেল অফ ক্লোথস, জামা কাপড়ের পুটলিটাকে নিয়ে এসছে। টু ফাইন্ড আউট, খুঁজতে, ইফ হার ব্রাদার হ্যাজ ড্রাউন্ড, তার ভাই কি আদৌ ডুবে গেছে সেটার জন্য। তারপরে she notices, সে দেখে, নোটিস করে, লক্ষ্য করেন, the small stitches, সেই ছোট ছোট সেলাইগুলোকে, in clothes, জামার মধ্যে, that prove, যেটা প্রমাণ করে। না, এখানে ইট করে দাও, এটা শুনতে কেমন লাগছে, এটা ইট করে দাও। It belongs to him টা them করে দাও। It belongs to them, ঠিক আছে? ফুল স্টপ। ওকে, কি বলছে? she notices the small stitches, সে সেই প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম সেলাইগুলোকে দেখে। in clothes, জামা কাপড়ের মধ্যে, that proof, যেটা প্রমাণ করে, it belongs to them, যে সেটা তাদেরই। ওকে, আচ্ছা, even though, যদিও, she is young, সে হয় মানে ইয়াং মানে ছোট, she is very brave, সে কি? সে হয় খুব সাহসী। বলছে যদিও সে হয় খুব ছোট, তাও সে কিন্তু খুব সাহসী। and এবং does not give up, এবং কি? does not give up easily, এবং কখনোই সে মানে সহজে হার মানে না বা সহজে হাল ছেড়ে দেয় না। আবার বলছি তাহলে, even though, যদিও, she is young, যদিও সে হয় ছোট, she is very brave, সে হয় খুব সাহসী, and does not give up easily, এবং কি? এবং খুব সহজে হাল ছেড়ে দেয় না বা সহজে হার মানে না।
তারপরে she loves her family very much, সে তার পরিবারকে ভালোবাসে প্রচন্ড পরিমাণে, and tries এবং চেষ্টা করে to be a strength একটা শক্তি হতে for her mother তার মায়ের জন্য during her many heartbreaks তার মায়ের যখন মন ভেঙে যায় সেই ভেঙে যাওয়ার সময়তে সে তার মায়ের একটা শক্তি হতে চায়। আবার বলি তাহলে she loves her family very much, সে তার পরিবারকে খুবই ভালোবাসে, and tries এবং চেষ্টা করে to be a strength এবং একটা শক্তি হতে চেষ্টা করে for her mother তার মায়ের জন্য during her many heartbreaks তার মায়ের যখন মন ভাঙে তখন সেই ভাঙার মুহূর্তগুলোতে সে তার মায়ের একটা শক্তি হওয়ার চেষ্টা করে। ওকে, নোরা, তারপরে একদম দেখো প্যারা প্যারা করে লিখে, তোমরা প্যারা প্যারা করে লিখবে। নোরা শোস আস, নোরা আমাদেরকে দেখায় হাউ কিভাবে দ্য ইয়াং উমেন অফ আইল্যান্ডস সেই যে দ্বীপের যে মহিলারা had to stay calm and practical তাদের থাকতে হয় কাম মানে শান্ত এবং প্র্যাকটিক্যাল মানে বাস্তববাদী when যখন the sea took their loved ones away যখন সমুদ্র তাদের থেকে তাদের প্রিয়জনকে ছিনিয়ে নেয় বা কেড়ে নেয় তখন তাদেরকে শান্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। আবার বলছে কি, বলছে নোরা শোস আস, নোরা আমাদেরকে দেখায় হাউ দ্য ইয়াং উমেন অফ আইল্যান্ডস সেই যে দ্বীপের মহিলারা had to stay calm কিভাবে তারা অত শান্ত থাকে এবং প্র্যাকটিক্যাল বাস্তববাদী থাকে যখন when the sea সমুদ্র took কেড়ে নেয় their loved ones away যখন সমুদ্র তাদের কাছ থেকে তাদের প্রিয়জনকে কেড়ে নেয় তখন তাদেরকে যে শান্ত অবস্থায় বাস্তববাদী হয়ে থাকতে হয় সেটা দেখায় কে, নোরা। ঠিক আছে, দেখো খুব সোজা করে লেখা, একদম ইজি করে লেখা, কিচ্ছু কিন্তু টেনশন নেওয়ার কিচ্ছু নেই, একদম ঠান্ডা মাথায় লেখা। তোমরা স্ক্রিনশট তুলে নাও, তোলা গেছে, স্ক্রিনশট তোলা গেছে। আচ্ছা, একটা দুবার করে বাড়িতে প্র্যাকটিস করো আর আমার এই ভিডিওগুলো চেষ্টা করো অফ টাইমে দেখার, যখন একটুখানি বোর ফিল হচ্ছে, যখন ভালো লাগছে না পড়তে, তখন একটু চেষ্টা করো যে এই ভিডিওগুলো দেখে এই জিনিসগুলো একটু ক্লিয়ার আউট করা। কঠিন কঠিন ইংরেজি পড়ে লাভ নেই, কোনো লাভ নেই। কি করবে এখন, ঠান্ডা মাথায় রাখো, কালকে তোমাদের বাংলা পরীক্ষা, অবশ্যই তোমরা বাংলা পড়ছো, তার মধ্যে মনে রাখো যে তার পরশুদিন তার ঠিক পরের দিনই ইংরেজি পরীক্ষা, তাই তো বিকালবেলা কিন্তু অল্প করে সময় তখন কিন্তু রিভিশন দিতে হবে। তো চেষ্টা করো এখন যে ফ্রি টাইমটা বসে আছো সেখানে এই প্রত্যেকটা চরিত্র ভালো করে দেখে নাও, এমনকি তোমরা স্ক্রিনশট তুলে নিচ্ছ, স্ক্রিনশটটা থেকে তোমরা বাড়িতে পড়ে নিতে পারো। আমি বলে দিচ্ছি এইটুকুনি পড়লে তুমি গ্যারেন্টি 5-এ 5 পাবে, গ্যারেন্টি 5-এ 5 তুমি পেতে বাধ্য, খালি একটু অল্প চেষ্টা, একটু অল্প মোটিভেশন নিজের প্রতি, তাহলেই তুমি ঠিক জয়লাভ করতে পারবে। তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওতে আমি বাটলে চরিত্র নিয়ে আলোচনা করছি, দিয়ে আজকেই তোমাদের জন্য আমি সমস্ত চরিত্র কমপ্লিট করে দেবো। নোরা কমপ্লিট, ক্যাথলিন কমপ্লিট, মৌরিয়া কমপ্লিট, পড়ে আছে বাটলে। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, থ্যাংক ইউ।